নমস্কার, পার্বণীর আরেকটি ব্লগে আপনাদের সকলের সাদর অভিবাদন। সদ্য কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা কমিক কার্নিভাল। এটি একটি পুরো আলাদা ধরনের মেলা। ধনধান্য অডিটোরিয়ামে আলিপুরে সেখানেই হয়ে গেল কলকাতা কমিক কার্নিভাল। কি সুন্দর ফুলগুলো দেখুন। এখানে আপনার প্রবেশের মূল্য মাত্র 20 টাকা। সেটা আপনি চাইলে পরে অনলাইনেও টিকিট কাটতে পারেন বা আপনি ওখানে গিয়েও টিকিট কাটতে পারেন। 3 দিন ধরে কার্নিভালটি হয়েছিল, শুক্র, শনি, রবি। ওই একটি টিকিটেই 3 দিনই প্রবেশ করা যাবে। বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কার্টুন চরিত্র, যেমন হাল্ক, রেড হাল্ক, যেগুলো মার্ভেলের বিখ্যাত চরিত্রগুলো। আমরা সবাই সিনেমাতে দেখেছি এগুলো, এবং প্রত্যেকটি ওই সংস্করণগুলো এত বেশি জীবন্ত, মানে আপনি কোনো খুঁত দেখতে পাবেন না যে অরিজিনালের সঙ্গে এটি যে পুতুল, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে অরিজিনালি হাল্ক বসে রয়েছে। এবং সারা মেলা জুড়ে যেমন ছোট বাচ্চারা এসছে বাবা মার সাথে, তেমনি কলেজ পড়ুয়ারা বন্ধু বান্ধবের সাথে। আমাদের কলকাতায় আজকাল ভীষণ ভাবে একটা জিনিস জনপ্রিয় হয়েছে, কে কালচার আর অ্যানিমি কালচার। এই যে অস্ত্রগুলো দেখছেন, এগুলো সব ওই অ্যানিমি ক্যারেক্টার গুলোর অস্ত্রশস্ত্র। অ্যানিমি মিনস জাপানিজ অ্যানিমেশন। এই সমস্ত চরিত্রগুলোই আপনাদের বাড়িতে টিনেজার ছেলে মেয়েরা থাকলে তারা সবাই ভীষণভাবে পরিচিত। এই যেমন ধরুন ভেনাম, এটি আমিও চিনি। সদ্য একটি ভেনামের লাস্ট পার্ট সিনেমা হয়ে গেল না। বিক্রি হচ্ছে নানান ধরনের কার্টুনের বই। আমরা ছোটবেলায় যেগুলো পড়েছি না, ইন্দ্রজাল, ফ্যান্টাম, হাদাভোদা, বাটুল দি গ্রেট, সেগুলোও দেখলাম এখানে রয়েছে, জানেন। বিক্রি হচ্ছে ছোট ছোট পোস্টার, স্টিকার। আর এর মধ্যে আমি আবার সত্যজিৎ রায়েরও কিছু লেখা খুঁজে পেলাম। এই যে ইয়েলো কালারের চুল যার, এ গোকু, এর প্ল্যানেট ধ্বংস হয়ে গেছে, এ আমাদের পৃথিবীতে এসে নানান ধরনের বীরত্বের কার্যক্রম করছে, এটাই অ্যানিমিটির বিষয়বস্তু। আরো দেখুন এই সমস্ত যে চরিত্রগুলো, এগুলো সবই কোনো না কোনো অ্যানিমির ক্যারেক্টার। বাড়িতে টিনেজার ছেলে মেয়ে থাকলে এগুলো কি ক্যারেক্টারের নাম জেনে একটু কমেন্ট বক্সে জানাবেন তো। এটা সবাই ভিন গ্রহ থেকে এসছে। এই যেমন নারুতো, এ আবার হচ্ছে অরফ্যান, তার পরবর্তীকালে কি করে হিরো হয় সেইগুলোই হচ্ছে বিষয়বস্তু। দেখুন এই যে কসপ্লেটি হচ্ছে, এখানে দুটি কার্টুন চরিত্র, একটি সাজাম আর আরেকটি সুপারম্যান। তো এদের মধ্যে এরা ওই চরিত্রটির পোশাক আশাক পরে তারা ওই চরিত্রকে অভিনয় করে দেখাচ্ছে, এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে কি দেখে তারা ইন্সপায়ার হয়েছে এই চরিত্রগুলিকে অভিনয় করতে। এর উপরে আবার তাদের প্রাইজও আছে। এখানে যেমন দেখুন ব্যাটম্যান আর ব্যাটম্যানের চরিত্রের যে ভিলেন পেঙ্গুইন, তারা লড়াই করছে। এই কসপ্লেটির বিশেষত্ব হচ্ছে এরা যা যা পোশাক পরেছে এগুলো সবই হচ্ছে হাতে তৈরি, কোনোটি কিন্তু কিনে করা যাবে না। ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের কি চেন বা ব্যাগ, যে ব্যাগের উপরে বিভিন্ন কার্টুন চরিত্রের ছবি আঁকা রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে। এক অন্য ধরনের জগৎ, জানেন, মানে আমাদের বাস্তব পৃথিবীর থেকে একদমই ডিফারেন্ট। রূপকথার জগৎ বলা যেতে পারে, যেখানে আপনাকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের কার্টুন চরিত্র, অ্যানিমি চরিত্র, এবং ছেলে মেয়েরা সেই অ্যানিমি চরিত্রের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। এই যে অস্ত্রগুলো দেখছেন সেগুলো সেই চরিত্রগুলো ব্যবহার করে। টি শার্ট কিছু, সেই টি শার্ট গুলো আপনি চাইলে আপনার মন মতন চরিত্রের ছবি আপনি সেখানে এঁকে নিতে পারেন।
সবই দাম আয়ত্তের মধ্যে। বেব্লেড, যেগুলো বাচ্চা ছেলেরা ভীষণ ভালো খেলে, এটা একটু কম্পিটিশনও হয় নাকি। ছোট ছোট পোস্ট কার্ড এবং ছোট ছোট ফিগার, সেগুলোর 100 টাকা দাম। বড় ফিগার গুলোর 300, 350, 450 এরকম দাম, কিন্তু একদম ছোটগুলো 100 টাকা। পোস্টার গুলো ধরুন ওই 80-90 এরকম। আজকালকার টিনেজার ছেলেমেয়েরা নিজেদের ঘর সাজানোর জন্য প্রচুর কেনে এগুলো। সত্যজিৎ রায়কে দেখুন, এর মধ্যে, এই অ্যানিমের মধ্যে ছেলেমেয়েরা কিন্তু সত্যজিৎ রায়কেও ঢুকিয়ে রেখেছে। এটাই ভেবে ভালো লাগে যে ছেলেমেয়েরা যেরকম কে কালচারের সঙ্গে পরিচিত এবং অ্যানিমি কালচারের সঙ্গে, জাপানিজ কালচারের সঙ্গে পরিচিত, তেমনি তারা সত্যজিৎ রায়কেও কিন্তু ভুলে যায়। বিভিন্ন ধরনের লাইট এগুলি। ছেলেমেয়েরা নিজেদের ঘর সাজানোর জন্য এগুলি ব্যবহার করে। বেরিয়ে আসলাম একরাশ মনে আনন্দ নিয়ে, আর বাইরে থেকে এসে তো আরো মনোমোহ লাগলো ওই অডিটোরিয়ামের অত সুন্দর আলো দেখে। ওই শাকটা যে আছে না অডিটোরিয়ামের উপরে, সেই লাইটটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে কালার চেঞ্জ করছে, খুব সুন্দর দেখতে। অডিটোরিয়ামটি বিশাল আকারের এবং রাত্রিবেলা আলোতে ভীষণ সুন্দর লাগছিল অডিটোরিয়ামটি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততদিনের জন্য নিজেরা ভীষণভাবে সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো থাকবেন। আজ আসি, নমস্কার।